আপনি কি জানেন গুলিস্তানের ফ্লাইওভারের নিচে জুতার বাজারে মেয়েদের আর বাচ্চাদের জুতা কেন থাকে না? কেন শুধু পুরুষদের জুতাই থাকে? হাজার খুঁজলেও মেয়েদের জুতা পাবেন না সেখানে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকের ব্লগে থাকছে চাঁদ রাতে ইফতারের আয়োজন থেকে ঈদ আয়োজনে কি কি করেছিলাম, আর সাথে থাকবে মেহেদির আনন্দ। আচ্ছা, আপনাদের কার কার মনে আছে ছোটবেলায় কিন্তু রোজা রাখার বায়না ধরলে বাবা মা কিংবা পরিবারের বড়রা বলতো, তুমি প্রথম রোজা আর শেষ রোজাটা রেখে দিও, তাহলে কিন্তু তোমার 30টা রোজাই হয়ে যাবে। ঠিক সেই ছোটবেলার মতনই এখনো কিন্তু প্রথম রোজা আর শেষ রোজাটা নিয়ে আমাদের অনেক এক্সাইটমেন্ট কাজ করে। প্রথম রোজায় এক্সাইটমেন্ট কাজ করে এই জন্য যে দীর্ঘ একটা বছর পর আমরা পবিত্র এই মাস পেয়েছি, আর শেষ রোজায় এক্সাইটমেন্ট কাজ করে যেহেতু সেদিন চাঁদ রাত থাকে আর পরদিন ঈদ থাকে। যাই হোক, এবার রোজাটা তো আলহামদুলিল্লাহ ভালোভাবেই কেটে গিয়েছে, আর আগামী বছর রোজাটাও যেন আমাদের নসিব করেন আল্লাহ তাআলা, ইনশাআল্লাহ। ইফতারের পর জানতে পারলাম চাঁদ দেখা গিয়েছে। তাছাড়া আমরা আগে থেকেই জানতে পারি সৌদি আরবের মাধ্যমে যে তাদের দেশে ঈদ হয়ে গেলে আমাদের দেশে তার পরের দিন ঈদ হবে। ঈদের চাঁদ যেহেতু দেখাই গিয়েছে তার মানেই হচ্ছে চাঁদ রাত। আর চাঁদ রাতে মেহেদি না দিলে কি হয়? আনিশা কিন্তু খুব সুন্দর করে তার হাতে বসে বসে মেহেদি লাগিয়ে নিচ্ছে। এদিকে আপু হচ্ছে কিছু মিষ্টান্ন আজ রাত্রেই বানিয়ে রাখবে, কারণ পরদিন যেহেতু ঈদ, আর ঈদের দিন সকালবেলা এত মিষ্টান্ন একসাথে বানানো খুবই কষ্টকর হয়ে যায়, যেহেতু আরো অনেক কিছু রান্না করার থাকে। ভিডিও শুরুতে বলেছিলাম গুলিস্তানের ফ্লাইওভারের নিচে জুতার বাজারে মেয়েদের আর বাচ্চাদের জুতা কেন থাকে না। এটা কি কেউ জানেন? তবে কেন শুধু সেখানে পুরুষদের জুতাই থাকে? হাজার খুঁজলেও মেয়েদের জুতা পাবেন না সেখানে। পুরুষদের কম দামে পুরনো সব রকমের জুতা পাওয়া যায়। এই ছোট কথাটার মাঝে লুকিয়ে আছে বাবাদের নিঃস্বার্থ ভালোবাসা। কখনো শুনেছেন কোনো বাবা তার সন্তানের জন্য পুরনো জুতো কিনতে? কখনো না। এগুলো শুধু মধ্যবিত্ত বাবাদের জন্য। আপনি যদি মধ্যবিত্ত হয়ে থাকেন তাহলে আপনার বাবাও কখনো না কখনো এখান থেকে জুতো কিনেছে, কিন্তু আপনি জানেন না, কারণ বাবাদের কষ্টগুলো সবসময় গোপনই থাকে। ঈদ নিয়ে আরো একটা খারাপ লাগার মতো ভিডিও দেখেছিলাম। এক ভদ্রলোক বলেছিল 17,000 টাকা বেতন থেকে 15,000 টাকা বাড়িতে পাঠিয়ে দিয়েছে সবার ঈদ করার জন্য, আর 2,000 টাকা নিজে রাখলাম। মেস ভাড়াটা বাকি আছে, ভাবছি ঈদের দিনও ডিউটি করব। ছোট ভাইটা একটা শার্ট চেয়েছে, সে তো আর এত কিছু বোঝে না। ওকে একটা সুন্দর দেখে শার্ট কিনতে বলেছি বাবাকে। পরিবারের বড় ছেলে আমি, কথাগুলো বলতে কষ্ট হচ্ছে, কিন্তু এগুলোই আমার হৃদয়ের কথা। একজন বলেছিল, ঈদ কি সত্যি সবার জন্য আসে? আসলেই না। কতটা কষ্টে মানুষ এই ধরনের কথা বলতে পারে, কত রকমের কষ্টই না থাকে মানুষের। এদিকে প্রবাসী আর তাদের স্ত্রী সন্তানদের কষ্টটাও কিন্তু এড়িয়ে দেওয়ার মতো নয়। একটা আপু লিখেছিল, খুব ভাগ্য নিয়ে জন্ম নিতে হয় শখের পুরুষের সাথে সময় কাটানোর জন্য, ঈদ করার জন্য। চারিদিকে ঈদের অনেক আনন্দ থাকা সত্ত্বেও প্রবাসীর স্ত্রী সন্তানরা কিন্তু সেই একটা মানুষের জন্যই শূন্য থাকে। তাদের সকল আনন্দ থাকে শূন্যের কোঠায়। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি দেখতে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।